বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ঢাকার আকাশে এখন পালা বদলের হাওয়া। তার ভারতে আশ্রয়ের পর থেকেই সম্পর্কে চির ধরতে শুরু করে এ দেশটির সঙ্গে। ভারত বাংলাদেশের এই টানাপোড়েনের সুযোগকে কাজে লাগাতে মাঠে নেমেছে চীন। নির্বাচনকে সামনে রেখে দিল্লি নাকি বেইজিং, এই এক প্রশ্নেই দুলছে বাংলাদেশ। কি করতে যাচ্ছে বেইজিং? রয়টার্সের এমনই এক প্রতিবেদন থেকে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। ২০২৪ সালে গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের রাজনীতির সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে এখন পরিবর্তনের হাওয়া। ভারতের সাথে দীর্ঘ ১.৫ দশকের ঘনিষ্ঠ সম্পর্কের অবসান ঘটিয়ে ঢাকা এখন বেইজিংয়ের দিকে ঝুঁকছে কিনা তা নিয়ে বিশ্বজুড়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখেই শুরু হয়েছে এই আলোচনা। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন, যাকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও আদালত ১,৪০০ মানুষের মৃত্যুর দায়ে অভিযুক্ত করে হস্তান্তরের দাবি জানাচ্ছে। এই রাজনৈতিক তিক্ততার ছায়া পড়েছে ক্রীড়াঙ্গনেও। আইপিএল থেকে বাংলাদেশি বোলার মুস্তাফিজ বাদ পড়া এবং বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের ঘটনায় দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। এর মধ্যে অনেকেই মনে করছেন বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী হওয়ার পথে সবচেয়ে বেশি এগিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহৎ রাজনৈতিক দলের এই নেতার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ডিসেম্বরে ঢাকা সফরে এসে সাক্ষাৎ করলেও এখনো আস্থার সংকট পুরোপুরি কাটেনি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। তারেক রহমানের বিদেশনীতি উপদেষ্টা হুমায়ুন কবিরের মতে, বাংলাদেশের সাধারণ মানুষ ভারতকে শেখ হাসিনার অপরাধের অংশীদার হিসেবে দেখে। ঠিক এই সুযোগটি কাজে লাগাচ্ছে চীন। ভারতীয় সীমান্তের কাছে ড্রোন কারখানা তৈরির প্রতিরক্ষা চুক্তি থেকে শুরু করে বিলিয়ন ডলারের পরিকাঠামো প্রকল্প, সবখানি বেইজিং এখন অনেক বেশি দৃশ্যমান। রাষ্ট্রদূত ইয়াওয়েন নিয়মিত বৈঠক করছেন রাজনৈতিক নেতা ও সাংবাদিকদের সাথে। বর্তমানে বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হিসেবে চীন প্রায় ১৮ বিলিয়ন ডলারের বাণিজ্য নিয়ন্ত্রণ করছে। বিশ্লেষক কনস্টান্টিনো জেভিয়ারের মতে, ভারত বাংলাদেশ সম্পর্কের ফাটলকে চীন কৌশলগতভাবে ব্যবহার করছে। এদিকে নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াচ্ছে ভারত ও পাকিস্তান ইস্যু। বিএনপি ও জামায়াত ইসলামী একে অপরকে বিদেশি স্বার্থের অনুগত বলে তোপ দাগছে। তবে তারেক রহমান একটি ভারসাম্যপূর্ণ বার্তার মাধ্যমে জনমত গঠনের চেষ্টা করছেন। তিনি সাফ জানিয়েছেন, না দিল্লি না রাওয়ালপিন্ডি, বাংলাদেশই প্রথম। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মতে, ভারতের আধিপত্যের বিরুদ্ধে যুব সমাজের পুঞ্জীভূত ক্ষোভ এবার নির্বাচনের অন্যতম প্রধান নিয়ন্ত্রক। তবে চীন যত বিনিয়োগই করুক, ভৌগোলিক বাস্তবতায় ভারতকে পুরোপুরি এড়িয়ে চলা ঢাকার জন্য অসম্ভব। ৩ দিক দিয়ে ভারত বেষ্টিত বাংলাদেশ বাণিজ্য, পরিবহন ও নিরাপত্তার জন্য দিল্লির উপর নির্ভরশীল। শেখ হাসিনা ভারতের উত্তর পূর্বাঞ্চলের সশস্ত্র বিদ্রোহ দমনে যে ভূমিকা রেখেছিলেন তা দিল্লির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এখনও দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ১৩.৫ বিলিয়ন ডলারে স্থিতিশীল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন মনে করেন, বাংলাদেশকে চীন ও ভারত উভয়কেই প্রয়োজন। শেষ পর্যন্ত ১২ ফেব্রুয়ারি নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশকে চীনের সাথে নতুন প্রতিরক্ষা ও অর্থনৈতিক বলে প্রবেশ করবে, নাকি ভারতের সাথে ঐতিহাসিক তিক্ততা মিটিয়ে এক নতুন ভারসাম্যপূর্ণ সম্পর্কে ফিরবে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।